আঞ্জুমানে ফার্সি বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। তা আমি প্রথমেই ওনার কাছ থেকে ওনার অনুভূতি এবং উনি আমাদেরকে কিভাবে এই আঞ্জুমানে ফার্সি বাংলাদেশ এই কার্যক্রমকে আরও বেশি বেগবান করবেন রাজশাহীতে থেকে, এটা জানতে চাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আঞ্জুমানে ফার্সি বাংলাদেশের ৬ষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনের মধ্য দিয়ে পূর্ববর্তী কমিটি তাদের দায়িত্ব হস্তান্তর করে নতুন একটি কমিটি পুনর্গঠন করেছেন। আর আপনারা সবাই জেনেছেন যে এই সংগঠনটির নাম হলো আঞ্জুমানে ফার্সি বাংলাদেশ। আর যেহেতু সংগঠনটি সারা বাংলাদেশের জন্য প্রযোজ্য, আর সেই ক্ষেত্রে আমরা এখন যেখানে বাস করছি বর্তমান বিশ্বে 21st সেঞ্চুরিতে উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ। সুতরাং রাজশাহী আর ঢাকা এটা তেমন কোনো দূরত্বই নয়, বরং আমরা মনে করি ঢাকা, রাজশাহী, চিটাগাং, খুলনা সহ বাংলাদেশের আনাচে কানাচে যারা যেখানে ছড়িয়ে আছে সবাইকে নিয়ে আঞ্জুমানে ফার্সি বাংলাদেশের মাধ্যমে ফার্সি ভাষা, সভ্যতা, সংস্কৃতির সম্প্রসারণে যথাযথ ভূমিকা পালন করা সম্ভব। আর যারা ইসলামী জ্ঞান চর্চার ক্ষেত্রে ফার্সিকে কাজে লাগাচ্ছেন তাদেরকেও আমরা সংঘবদ্ধ করে বাংলাদেশে ফার্সি ভাষা ও সাহিত্যের প্রসারে ভূমিকা রাখতে পারবো বলে আমরা আশা করছি। আর আমাকে যেই কথাটি বলা হয়েছে যে রাজশাহীতে থেকে কিভাবে কাজটি হবে, তো আমি আগের কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। তারা একটা চমৎকার কম্বিনেশন করেছেন। এখানে ঢাকা, রাজশাহী, চিটাগাং, খুলনা সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে সুন্দর একটি কমিটি উপহার দিয়েছেন। কাজে আমি বিশ্বাস করি এই কমিটি আগামী দিনে আপনাদের সবাইকে সাথে নিয়ে তার নিজস্ব কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে অনুরোধ করব সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের সম্মানিত খাজা ওসমান ফারুকী, ওনার লেখা একটা বই সুফি মেডিটেশনের উপরে আমাদের নব নির্বাচিত যে সভাপতি আছেন ওনাকে উপহার দেওয়ার জন্য।